সঙ্গে সঙ্গে প্রথম যে সুফি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর বন্ধু জবাব দিয়ে দিলেন, বাবা শুনে নাও, আমি তোমাকে যে কথাটা বলেছি এটা বলার আগে ওই বান্দার কথা আগে শুনে নাও। ওই বান্দা বলেছে কোনদিন তিনি দুনিয়ার সুস্বাদু খাবার গ্রহণ করে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন লিনাফসিকা আলাইকা হাক্কুন, তোমার উপর তোমার আত্মার হক রয়েছে, অর্থাৎ তোমার উপরে তোমার আত্মার হক রয়েছে, নিজের উপরে কিন্তু নিজের হক রয়েছে। ওই আল্লাহওয়ালা এই আয়াত পড়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন নিজের স্বাদ মতন নিজের নাফসের চাহিদা অনুযায়ী কোনোদিন কোনো খাবারের সুস্বাদু গ্রহণ করে নাই। যত খাবারের নিয়ামত নাজ নিয়ামত তার সামনে এসেছে, সব খাবারগুলো আল্লাহর নিয়ামত মনে করে তিনি খেয়েছেন। প্রকৃতপক্ষে কোনোদিন তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো খাবার খায় নাই। আপনার সম্পদ সব যা কিছু আছে এটা আপনার ভালোবাসা থাকবে সম্পদের প্রতি, কারণ সম্পদও প্রয়োজন, সব কিছু দরকার, কিন্তু যে ভিতরে আপনার এটার মহব্বত ঢুকানো যাবে না। যদি আপনি ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মহব্বত প্রবেশ করেন তাহলে আপনার ঈমান নামক নৌকাটা ডুবে যাবে। তো হাজিরিন, উদাহরণ ক্ষেত্রে বলা যায় যে দুনিয়া বিমুখতা বলতে যে শাইখুল হাদিস তিনি একটা ঘটনা লিখেছিলেন এভাবে, যে এক লোকের একটা মামলা মোকদ্দমা চলছিল। তো মামলা মোকদ্দমা তার গ্রাম থেকে শহরে ছিল। গ্রাম থেকে যাওয়ার পথে একটা নদী বাসত, নদীটা পার হইতে যাওয়ার সময় দেখতেছে নদীটা জোয়ারে ভরপুর হয়ে গেছে, জোয়ারের পানিতে নদীর পানি উথাল হয়ে গেছে। এই মুহূর্তে কোনো নৌকাও পাচ্ছে না, তিনি যে সাঁতার দিয়ে যাবেন এমন কোনো সাহস তার হচ্ছে না, নদী ভরপুর উথাল পাতাল হয়ে গেছে পানিতে। তা লোকটা চিন্তা করলো পাশেই তো একজন আল্লাহওয়ালা আছেন, একজন সুফি আছেন, তা আমি তার কাছে যাই একটু দোয়া নিয়ে আসি। তা উনি সে আল্লাহর ওলির কাছে গেলেন, জায়াত ঘটনা বলেন, হুজুর আমার তো ওপার নদীর ওপারে যেতে হবে, আমার কাজ আছে, মামলা মোকদ্দমার কাজ, তা আপনি আমাকে একটা যাওয়ার রাস্তা বাতলায় তার নদীর ভিতর দিয়ে যেন আমি যেতে পারি। তো আল্লাহর ওলির কাছে যখন গেলেন দেখলেন যে আল্লাহর ওলির 5-6 জন বাচ্চা কাচ্চা আশেপাশে খেলাধুলা করতেছে, তিনি তার সপরিবার নিয়ে ওখানে বসবাস করেন। তো আল্লাহর ওলি তখন বললেন, বাবা আপনি নদীর কাছে যেয়ে একটা কথা বলবেন, নদীর কাছে যেয়ে বলবেন যে আপনাকে আল্লাহর এক গোলাম পাঠিয়েছে, যেই আল্লাহর গোলাম কোনোদিন স্ত্রী মিলন করে না, অর্থাৎ সে আল্লাহর ওলির কথা তুমি নদী রাস্তা বানায় দাও। উনি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, স্ত্রীর কাছেই না যায় তাহলে তার সন্তান হলো কি ব্যাপার? আমি নিজের চোখে দেখতেছি তার সন্তানগুলো খেলাধুলা করতেছে। তিনি প্রশ্ন আর করলেন না, যেহেতু তার সময় সংক্ষেপ, তাড়াতাড়ি যেতে হবে। তো ওই সময় আল্লাহর ওলি বললেন, বাবা আপনাকে কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়াটা নদীর উপরে আর একজন আল্লাহর ওলি আছে, তার দপ্তরের কাছে যা আপনি হাদিয়াটা দিবেন। তা উনি নদীর কাছে যে ঠিক আল্লাহর ওলি যে কথা বলেছিলেন ওই কথা বলার সঙ্গে সঙ্গে নদীর ভিতর দিয়ে আল্লাহ কুদরতিভাবে একটা রাস্তা বানায় আছে। উনি রাস্তা দিয়ে নদী পার হয়ে ওপার চলে গেলেন। ওপার যায় তিনি আল্লাহর ওলির দপ্তরে না যেয়ে, তিনি সে সুফির কাছে না যেয়ে তিনি মামলা মোকদ্দমার কাজে চলে গেলেন। মামলা মোকদ্দমার কাজ শেষ করে রাত্রের বেলা যখন ফিরবেন নদীর কাছে যেয়ে দেখতেছে নদীর পানি এখনো ঠান্ডা নয়, এখনো উথাল পাতাল ভরপুর পানি, এখনো যে সাঁতার দিয়ে যাবে এমনটা সাহস হচ্ছে না। তখন তিনি সেই সুফি কথা মতন আর এক সুফির কাছে গেছেন, আল্লাহর পেয়ারা বন্ধুর কাছে যেয়ে বলতেছেন, হুজুর আপনার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠিয়েছেন, ওপার থেকে এক আল্লাহর বুজুর্গ বান্দা আপনার কাছে পাঠিয়েছেন, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করে দেন আমি যেন নদীটা পার হয়ে যেতে পারি। তখন ওই লোকটা বলল, বাবা নদীর কাছে যে বলবেন যে আমি আল্লাহর এক নাদান গোলাম, যাই বলবেন যে এই গোলাম কোনো দিন দুনিয়ার কোনো খানা খায় না, দুনিয়ার কোনো খানা খায় না, যাই বলবেন যে আল্লাহর জন্য দুনিয়ার কোনো খানা খায় না, এটা বললেই দেখবেন যে নদী রাস্তা করে দিবে। লোকটা বলতেছে, কি ব্যাপার, আমার সামনে বসেই দেখলাম হালুয়া রুটি গোস্ত খাইলো 1 প্লেট, অথচ তিনি বলতেছে কোনো দিন তিনি খাবার গ্রহণ করে নাই। বিষয়টা আশ্চর্য না? উনি প্রশ্ন না করে উনি নদীর কাছে চলে গেছে। নদীর কাছে যে নদীর কাছে সে একই কথা বলতে দেরির সাথে সাথে রাস্তা হইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহওয়ালা হয়ে যান, সুফি দরজায় পৌঁছিয়ে যান, তাদের কথাটা আরো সে খুব দ্রুত পৌঁছিয়ে যায়, কারণ তারা একমাত্র তাদের অন্তর ভিতর মহান রবের প্রেম ভালোবাসা থাকে, যার কারণে তাদের জবান থেকে বলতে দেরি হয়, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। কারণ দুনিয়ার বিমুখতা, দুনিয়ার প্রেম ভালোবাসা ছিন্ন করেছে একমাত্র আল্লাহর জন্য, তাহলে সে আল্লাহ কি তাদের কথা শুনবে না? আমি যদি বন্ধুর জন্য জীবন দিই, বন্ধুর জন্য জীবন দিতে রাজি হই, বন্ধুর জন্য সবসময় আমি যদি দৌড়াই, তাহলে বন্ধু কি আমার কথা রাখবে না? তাহলে যেই লোকটা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, প্রেম রাখে, এই লোকটা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহকে দিবে না? আল্লাহ দিতে বাধ্য।
যে সুফি সে আল্লাহওয়ালার কাছে যায়, এবার প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনার কথার হাকিকত বুঝলাম না যে কোনোদিন আপনি স্ত্রী মিলন করেন না, তাহলে আপনার বাচ্চা কাচ্চা সংসার হলো কিভাবে? আবার ওদিকে ওই সুফি বললো কোনোদিন তিনি খানা খায় না দুনিয়াতে বসে, আমার সামনেই দেখলাম তিনি খানা খাইলো, কথার কারণ কি? পড়ছেনি বিপদে। সঙ্গে সঙ্গে প্রথম যে সুফি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর বন্ধু জবাব দিয়ে দিলেন, বাবা শুনে নাও, আমি তোমাকে যে কথাটা বলেছি এটা বলার আগে ওই বান্দার কথা আগে শুনে নাও। ওই বান্দা বলেছে কোনোদিন তিনি দুনিয়ার সুস্বাদু খাবার গ্রহণ করে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লিনাফসিকা আলাইকা হাক্কুন, তোমার উপর তোমার আত্মার হক রয়েছে, অর্থাৎ তোমার উপরে তোমার আত্মার হক রয়েছে, নিজের উপরে কিন্তু নিজের হক রয়েছে। ওই আল্লাহওয়ালা এই আয়াত পড়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন নিজের স্বাদ মতন নিজের নাফসের চাহিদা অনুযায়ী কোনোদিন কোনো খাবারের সুস্বাদু গ্রহণ করে নাই। যত খাবারের নিয়ামত নাজ নিয়ামত তার সামনে এসেছে, সব খাবারগুলো আল্লাহর নিয়ামত মনে করে তিনি খেয়েছেন। প্রকৃতপক্ষে কোনোদিন তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো খাবার খায় নাই, তিনি খেয়েছেন শুধু আল্লাহ বলেছেন তোমার আত্মার উপরে তোমার হক রয়েছে। অর্থাৎ বান্দা যদি না খায় শরীর দুর্বল হয়ে যাবে, মৃত্যুর আশঙ্কা হয়ে যাবে, রোগ শরীর দুর্বল হয়ে যাবে, এর জন্য আত্মাকে কষ্ট দেওয়া হবে। এই আত্মাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ আত্মার উপরে আমার হক রয়েছে, এর কারণে বান্দা খাবার খেয়েছে। এই আত্মাকে বাঁচানোর জন্য খাবারগুলো খেয়েছে আল্লাহর নিয়ামত ভেবে, কিন্তু নিজের মনে যখন খাবার চাইতো, যেই খাবারটা সুস্বাদু খাবার, অমুক খাবারটা সুস্বাদু খাবার, যখন খুশি তখন যে খাবার মনে আসতো, তিনি সেই খাবার কোনোদিন নিজের রুচি মতো খায় নাই, একমাত্র মহান রবকে ভালোবাসার জন্য। দুই নম্বরে তুমি আমাকে বলেছ, আমি বলেছিলাম কোনোদিন আমি স্ত্রীর কাছে যাই নাই, মিলন করি নাই। এই কথার অর্থ কি জানো? আল্লাহ তাআলা স্ত্রীর প্রতি আমার হক রেখেছেন, আমার প্রতি আমার স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর প্রতি আমার হক রয়েছে। আমি হক আদায় করার জন্য আমার স্ত্রীর কাছে গিয়েছি, কিন্তু কখনো নিজের লোভ লালসা, নিজের কাম বাসনা পূরণের জন্য নিজের ইচ্ছা অনুযায়ী কখনো আমি আমার বিবির কাছে যাই মিলন হই নাই। এটা আমার হক ছিল, এর জন্য আমি গিয়েছিলাম তার কাছে। মূলত আমার এই ভিতরটা ছিল আমার রবের সাথে সম্পর্কিত। এর ভিতরে আমার স্ত্রী কোনোদিন জায়গা পায় না, আমার সন্তান কোনোদিন জায়গা পায় না। বাহ্যিকভাবে দেখছে মানুষ যে আমার সাথে আমার সংসার রয়েছে, বিবি রয়েছে, সন্তান রয়েছে, আমার সব কিছু রয়েছে, কিন্তু বিতর্কতভাবে এগুলো থেকে আমি সম্পূর্ণ আলাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া বিমুখতা হলো এটা, যে দুনিয়ার ভিতরে থাকবে মানুষ সব কিছু দেখবে যে না, এই লোকটা তো দুনিয়ার সাথে সম্পর্কিত। বাহ্যিকভাবে আপনার দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু ভিতরটা থাকবে আরশে আজিমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিতরটা থাকবে মহান রবের প্রতি দিওয়ানা, আশিক, মাসুক হয়ে যাবে মহান রবের সাথে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া বিমুখতার একটা উদাহরণ। দুনিয়ার ভিতরে চলতে হবে, দুনিয়ার ভিতরে থেকেও আমাদেরকে দুনিয়া থেকে দুনিয়ার ভালোবাসা মহব্বত অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। এটা বাহ্যিক, আমার প্রয়োজন যতটুকু ততটুকু আমি এটার প্রতি সম্পর্ক রাখবো, তাছাড়া নয়।